আলহামদুলিল্লাহ, সকলে ভালো আছেন। আপনাদের সাথে আমি একটু ছোট কথা বলি, বেজার হবেন না কেউ। দরবারে আসছেন, সবাই তো দয়ালের দিকে রোজও থাকবে, এটা স্বাভাবিক, এটা মুরিদের জন্য ওয়াজিব। তবে আলোচনার স্বার্থে একটু এদিকে আসেন, এদিকে থাকেন, দেখতে ভালো লাগবে। ভিডিও করছে তো একটু আগায় চলে আসেন। দয়াল আছে, দয়াল অন্তরে রাখেন, মাকামে মাহমুদে রাখেন, জেসমানি সুরতে আরেফেল যদি আমার সামনে একটু আসেন। এই দয়াল আরো দুজন আছে, দয়ালের চাচা তো উনি, চাচার দিকে একটু আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল আউওয়ালিন والآخرين محمد مصطفى صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. وقال تعالى بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على مولانا নবী তোমার জন্য সৃজন হলো আসমান আর এই জমিন, সকল সৃষ্টির মূল তুমি রাহমাতাল লিল আলামিন. আল্লাহ মাওলানা
سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله محمد আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন দিল তার কত জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল দাও না খুলে জান্নাতের তালা লা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত সুধী ঐতিহ্যবাহী বাকুন্ডা সুফি দরবার শরীফের বাৎসরিক মহাপবিত্র রস মোবারকে ভক্তিপূর্ণ সালাম জানাই দরবারের পেশা হুজুর শাহ সুফি আব্দুল মজিদ আল চিশতি নিজামী মাদাদিল আলী আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক সকল বলে আমিন। অত্র দরবারে উপস্থিত হয়েছে আমাদের মধ্যমণি ফরিদপুরের গর্ব অন্ধকার থেকে আলোর পথের দিশারি শাহ সুফি আলহাজ কুরবান আলী আল চিশতি নিজামী মাদাদিল আলী আমার বামে যিনি অধিষ্ঠিত আছেন আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে তাইয়্যিবা দান করুক সকল বলে আমিন। তার বামে রয়েছে দরবারের প্রতিষ্ঠাতা হুজুরের বল্লবন্ধু ভাটি লক্ষ্মীপুর দরবার শরীফের বর্তমান গদিনেশন হুজুর কেবলা শাহ সুফি আব্দুস সামাদ আল চিশতি নিজামী মাদাদিল আলী দয়ালকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুক সকল বলে আমিন। আমার ডাইনে আছেন আমার বাজান কুরবান আলী আল চিশতি নিজামী বড় শাহজাদা শাহ সুফি শাহিদ আল চিশতি নিজামী মাদাদিল আলী। তার পাশে আছেন কৃষ্ণনগর চিশতিয়া দরবার শরীফের পেশা হুজুর শাহ সুফি আয়ুব আলী দেওয়ান আল চিশতি নিজামী আছেন নাটঘর থেকে আগত আবু সাইদ খান আল চিশতি নিজামী সহ আমার সামনে ডাইনে বামে পিছনে পর্দার অন্তরালে মা বোন যারা আছে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ইসলাম প্রিয় নবজির পাকে পঞ্জাতনের প্রেমিক আহলে বাইতের অনুসারী হুসাইনি মুসলিম যারা আছেন সকলকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনে আপনারা খুশি না বেজার? সকলে বলি আলহামদুলিল্লাহ। উরস শব্দের অর্থ মিলন। কার সাথে মিলন? জাতের সাথে সিফাতের, জাতের সাথে সিফাতের মিল। জাতকে রব, সেই রবের সাথে সৃষ্টির সিফাতের মিল হবে। একজন খালিক, একজন মাখলুক। খালিক পরওয়ারদিগার আর মাখলুক সৃষ্ট জগৎ। সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল ইনসান আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলছেন সৃষ্টি জগতের মধ্যে 18,000 মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ কে? ইনসান, মানুষ না। শ্রেষ্ঠ কে? ইনসান। মানুষ 6 রকম, মানুষের স্তর 6টা। আমরা গড় পড়তা কিছু ওয়াজ বা কিছু কথা শুনেছি সমাজে, শুনছি না? আসলে যা শুনি তা আবার শোনা উচিত। ছোটবেলায় মা, বাবা, দাদি, খালা, ফুফু একেবারে যখন আমরা কোলে ছিলাম, কান্নাকাটি করলে লোক দেখাইতো না? এই যে তোমার বাবা আসতেছে, এই যে চকলেট। আবার কোন সময় ভয় দেখাইতো, যে বিড়াল, কুকুর দেখাইতো না? এটা কেন দেখাইতো? উপমা।
আমাদের এই বিশ্ব জগৎটায় অনেক কিছু উপমা আমরা শুনেছি। এই যে ইনসান শ্রেষ্ঠ, এই ইনসান কিন্তু সকলেই না, সকলেই। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী যাইলুন ফিল আরদি খলিফা। সূরা বাকারার মধ্যে আসছে 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফেরেশতাদেরকে বলতেছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ওই সময় ফেরেশতারা ছিল, তাদেরকে বলতেছে, হে ফেরেশতারা, ইন্নী আমি, জাইলুন পাঠাবো। জাইলুন মানে কিন্তু সৃষ্টি করে না, যা থেকে জাইলুন, আমি পাঠাবো। ফিল আরদে খলিফা, পৃথিবীতে যারা প্রতিনিধিত্ব করবে, খলিফা হবে, নেতা হবে, অভিভাবক হবে, এদেরকে পাঠাবো। ওই ব্যক্তিকে পাঠানো যায় যে এক জায়গায় ছিল, কথা বলেন ঠিক কিনা? যে ছিল না তাকে পাঠানো যাবে? বাকুন্ডে বাজার থেকে 10 কেজি চিনি আনতে হবে, দরবারের যিনি পীর সাহেব আছেন বা দায়িত্বে যিনি আছেন, তিনি ওই শহীদ ভাইকে পাঠাবেন, যাও শহীদ, 1200 টাকা দিলাম, 10 কেজি চিনি নিয়ে আসো, 8 কেজি। তার মানে উনি এখানে আছেন, ওনাকে পাঠানো যাবে। জাইলিন শব্দের অর্থ হলো পাঠানো। সুতরাং যে আদমকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন, তিনি আগেও এই বডি ছিল না, আদম ছিল। কথা বুঝতে পারতেছেন? কোরআনকে বুঝতে হবে। আমরা শুধু কোরআন পড়ছি, কোরআন শুনছি, কিন্তু কোরআন বুঝি নাই। যদি বুঝতাম, মুসলমানদের মধ্যে 73 দল হওয়ার কোনো সুযোগ নাই। কারণ মালিককে কয়জন? কোরআন কার বাণী? এক মালিকের এক বাণী। এইখানে 73 ভাগ হওয়ার কারণ কি? নবী কি কারো ভুল বুঝাইছে? নবী ভাগ করছেন ইসলামকে? আল্লাহ ভাগ করেন নাই, নবীজিও ভাগ করেন নাই। নবীজি একত্রিত করে মওলা আলীর কাছে দিয়ে গেলেন, হে আমার সাহাবারা, তোমরা সাক্ষী থাকো, আমি ইসলামকে পরিপূর্ণ করলাম আল্লাহর পক্ষ থেকে। আর ইসলামের যে জোয়াল, লাঙ্গল বাইলে কি জোয়াল ষাঁড়ের কাঁধে আমরা দেই না? নবীজি বললেন, ইসলামের জোয়াল আমি মওলা আলীর কাঁধে দিলাম। মওলা আলী পারবে তো? সকল সাহাবা বলছিল যে মওলা আলীর জন্য সুস্বাগতম, আমরা তার সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। পরবর্তীতে কি দেখলাম? কেউ ছিল? কেউ ছিল না। কেন? স্বার্থ ঢুকলো ইসলামের মধ্যে। তা আমরা যারা আল্লাহর ওলিদের সোহবত পেতে চাই, দরবারে আসি, আমাদের কি কোনো স্বার্থ খুঁজলে হবে? স্বার্থ খুঁজেছেন কে? নবীজির পরে বনি সকিফায় যারা সমবেত হলেন, কেন? নবীজির রূহ মোবারক দেহ থেকে পৃথক হয়েছে। নবীজি আর এখন ওয়াজিবে ওযুদে নাই, তিনি আরাফে ওযুদকে পৃথক করেছেন। এগুলো বোঝেন তো আপনারা? সৃষ্টির তরিকার সমস্ত লোক এগুলো বোঝার কথা। ওযুদ কয়টা আমাদের? একজন মানুষের কয়টা ওযুদ থাকে জানেন না? 5টা ওযুদ আমার ভাই বলছে। 5টা ওযুদের মধ্যে আরাফে ওযুদ হলো মাটির কাঠামো, বাশারিয়াত রূপ, জিসমানি রূপ, যেটা এটাকে বলা হয় আরাফে ওযুদ। নবীজি আরাফে ওযুদকে ফেলে দিয়ে হাকিকি আর মালাকি নিয়ে চলে গেলেন। বনু সকিফা কিছু লোক একত্রিত হলো, কেন? নবী তো নাই রে, ক্ষমতা তো চালাইতে হবে। এই যে কিছু লোক, নবীজি বলে গিয়েছিলেন 87 দিন পূর্বে, চলে যাওয়ার 87 দিন পূর্বে গাদিরে ঘুমে, হে আমার সাহাবারা, আলী তোমাদের অভিভাবক, মান কুনতু মাওলাহু ফাহাজা আলীও মাওলা। সাহাবারা ভুলে গেল যে নবী নাই তো, আর কিছুই নাই, এবারে যত মাতবাড়ি সব আমরাই করব। বলেন না নাউজুবিল্লাহ। ইবলিস এই কথাটা বলছিল। কখন বলেছিল? যখন 9.5 লক্ষ বছর ইবাদত শেষ, ইবলিস চিন্তা করলো, এইবার আল্লাহর কুরসির পাশে আমার একটা কুরসি মনে হয় আল্লাহ সেট করবে, কারণ ফেরেশতাদের ওস্তাদ আমি। তা আল্লাহর ফেরেশতার মধ্যে কেউ যাইতে পারে নাই, আমি ইবলিস গিয়েছি। সুতরাং আল্লাহ যদি বৃদ্ধ হয়ে যায়, পৃথিবী চালাইতে না পারে, মালিক তো আমি। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, শয়তান কিন্তু জোরে বলে নাই কথাটা, মনে মনে বলছে। আল্লাহ বলল, লানাতাল্লাহি আলাল ইবলিস, ইবলিস রেডি হও, লানতের মালা তোমার জন্য আমি গেতেছি। বলেন না নাউজুবিল্লাহ। তো শয়তানের স্বভাব হলো মালিককে ল্যাং মেরে ফেলাই দেওয়া। কত বড় উদ্যত যে আল্লাহর বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, না জানি কোন দিন আল্লাহ পদত্যাগ করে।
বঙ্গভবন থেকে বের হবে, আর আমি ইবলিস ওইখানে যা বসবো। এই স্বভাব বাংলাদেশের মানুষের আছে না? সবাই চায় যে কোন নেতার দরকার নাই, আমিই তো নেতা, আমিই তো বেশি শিক্ষিত। হায় হায়, 9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছি, এইরকম আয়ু তো কেউ পাবে না। কি বলেন, পাবে? কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। আচ্ছা বলেন তো, শয়তানের আগে আল্লাহর কোন সৃষ্টি ছিল কিনা? কি বলেন, ছিল? কেউ জানেন না? ছিল। কি ছিল? প্রথম ছিল আওয়ালে নূর আহমদী, পুশিদায় বয় নিরবধি, আখেরে আসিয়া সেই নূর পড়ে গেল নোক্তার ফেরে, ও মানুষকে তাহারে চিনতে পারে। আওয়ালে নূর এক নূরকে জুদা করলেন, জাতি নূরের জ্যোতিকে জুদা করলেন। 19,48,33,420 দিনের প্রেম। কার সাথে? আল্লাহ আশেক। মাসেক হলো নূরে আহম্মদী। আওয়ালে নূর আহম্মদী, মোহাম্মদ ছিল না। আহম্মদে এক মিম, মোহাম্মদের 2 মিম। যদিও বস্তু এক রূপ পাল্টাইছে। কি পাল্টাইছে না? সাপে সলম পাল্টায় না, গায়ের খোসা পাল্টায়। নূর নবীও কিন্তু সলম পাল্টাইছে। নবীজির 5টা সূরত, মতান্তরে 3টি সূরত। একটা হলো সূরতে হাক্কি, স্বয়ং সূরত, আর একটা সূরতে মালাকি, যেই সূরতে নবী এখন আছেন। বিশ্বের যে কোনো জায়গায় মুহূর্তের মধ্যে নবীজি যাইতে পারেন, এই বিশ্বাস আমাদের আছে তো? সকলে বলি আলহামদুলিল্লাহ। ও বন্ধুরা, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে কুতনির মধ্যে হাদিস এনেছেন, তাবারানী শরীফের মধ্যে হাদিস এনেছেন, ইন্নাল্লাহা রাফালিয়াদ দুনিয়া ফাআনজুরু ইলাইহা আমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কান্নি আনজুরু ইলা কাফি হাজা। আমার নবী তার পবিত্র জবানে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাহা নিশ্চয়ই আমার রব, আমার আল্লাহ, রাফালিয়াদ দুনিয়া, রাফা শব্দের অর্থ দর্শন করানো, দেখানো। রাফালিয়াদ দুনিয়া, আল্লাহ আমাকে দেখায়। কি দেখায়? এই দুনিয়া। বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? নবীজি। নবীর কথা আমরা মানি। কি বলেন, মানি না? নবীজি কোনদিন মিথ্যা কথা বলছেন? নবীজি মিথ্যা কথা বলতে পারেন? এই বিশ্বাস রাখা যাবে? তাহলে নবীজি সত্যবাদী। নবীজি বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আমার আল্লাহ, রাফালিয়াদ দুনিয়া, এই দুনিয়া আমাকে দেখায়। বলেন না সুবহানাল্লাহ। ফাআনজুরু ইলাইহা, এমন ভাবে যেন পৃথিবীর বিজ্ঞানীরা যে সিসিটিভি বানাইছে না, এই বাড়ির এরিয়ার মধ্যে কোথায় কি হচ্ছে, যদি একটা সিসিটিভি মনিটর আমাদের সামনে থাকতো, আর 10টা ক্যামেরা বিভিন্ন জায়গায় থাকতো, আমরা জায়গায় বসে সব দেখতে পারতাম কিনা? নবীজি বলতেছেন, পৃথিবীটাকে, দুনিয়াটাকে আল্লাহ তাআলা আমার রওজার সামনে সিসিটিভি স্বরূপ মনিটর করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। ফাআনজুরু ইলাইহা আমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কতদিন পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত এই অবস্থা থাকবে। তাহলে সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত বিশ্বে যা হবে সব নবী জায়গায় বসে বসে দেখবেন। বলেন না সুবহানাল্লাহ। কি নবীজির কি ভ্রমণের দরকার আছে? এরপরে নবীজি বলতেছেন, লিআন্না রূহাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির রূহ হাজিরুন, হাজির থাকতে পারে, আলা আহলে ইসলাম, প্রত্যেকটা ইসলামপন্থী মানুষ, নবীজির অনুসারী উম্মতের ঘরে ঘরে নবীজি মুহূর্তের মধ্যে হাজির আছেন। বলেন না সুবহানাল্লাহ। এই বিশ্বাস যার আছে সে হলো হুসাইনি মুসলিম, আর এই বিশ্বাস যার মধ্যে নাই সে হলো এজিদের দলের লোক। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, নাম শুনছেন না? আমরা শুনছি ওয়াহাব নজদি, ওর প্রকৃত নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল ওয়াহাব, বাড়ি ছিল নজদ শহরে,
বর্তমানে এই শহরের নাম হলো রিয়াদ, সৌদি আরবের রাজধানী। এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি 9টা ফতোয়া লেখছে। তাহকিকুল মাসাইল ফুরফুরা শরীফ থেকে প্রকাশিত একটা কিতাব। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন কিতাবখানা, এর মধ্যে পাওয়া যায় মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি 1105 হিজরিতে জন্ম, আজ থেকে 439 বছর আগে জন্ম। 439 বছর আগে জন্ম। ওই ব্যক্তি 1137 হিজরিতে 9টা ফতোয়া লেখছে। তার প্রথম ফতোয়া, নবীজির উপরে দুরূদ শরীফ পড়া হারাম। বলেন না নাউজুবিল্লাহ। এই যে লেখছে হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, এটা মানে কারা? বাংলাদেশের আলেমরা। কারা মানে? ওহাবি যারা, ওই ওহাবি মতবাদ যারা মানে। এবার বলেন যে নবীজি বলছেন দুরূদ শরীফ পড়লে বান্দার আমলনামায় আল্লাহ নেকি দেয়, আর ওহাব নজদি বলছে দুরূদ শরীফ পড়া হারাম। যারা হারামকে বিশ্বাস করে তারা কার উম্মত? কিতাবের কথা, কিন্তু আমার বানোয়াট কথা না, দলিল আছে। ওহাব নজদির ফতোয়া মেনে যারা নবীর উপরে দুরূদ পড়ে না, সালাম দেয় না, আমি বলি ওরা সব ওহাব নজদির উম্মত। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা তাকে নবী স্বরূপ, পীর স্বরূপ, গুরু স্বরূপ মানে বিধায় তার কথা মানে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর ফতোয়া লেখছেন, সমবেত হয়ে মিলাদ শরীফ পড়া হারাম। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর ফতোয়া, জোরে জোরে মিলাদ শরীফ দুরূদ পড়া হারাম। বলেন না নাউজুবিল্লাহ। কেন লেখছে জানেন? দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি না? জোরে না আস্তে? আস্তে পড়ি। এই জন্য ফতোয়া লেখছে জোরে পড়া হারাম। বুঝতে পারছেন? মুসলমানের ঈমান দিছে শেষ করে পাথর মেরে। 4 নম্বর ফতোয়া, হজ করতে গেলে কেউ মক্কা থেকে মদিনায় নবীজির রওজা জিয়ারতের উদ্দেশ্যে যাবেন না, গেলে হজ হবে না। বলেন না নাউজুবিল্লাহ। এখন মদিনা শহরে জামান বাজান হজ করতে গিয়েছিলেন, উনি জানেন কিছু বেয়াদব পুলিশ আছে, ওরা সোকান সোকান সরে যাও, নবীজির রওজায় সালাম দেওয়া যাবে না, তিনি মৃত। বলেন না নাউজুবিল্লাহ। আর নবীজি কি বললেন? ইন্নাল্লাহা রাফালিয়াদ দুনিয়া, নিশ্চয়ই আমার আল্লাহ সমস্ত দুনিয়াকে আমার কাছে প্রকাশ করেছেন, আমি সব দেখি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন আমি দেখি। সৌদির পুলিশরা বলে তিনি মারা গেছেন। কারটা মানবেন? আল্লাহরটা না মোল্লারটা? কারটা মানবেন? খারাপ লাগে আপনাদের কথা? আল হক মদরুন, সত্য তিতা লাগবেই। কারণ 439 বছর ধরে আপনারা শুনতেছেন নবীজি মরা, হঠাৎ করে যদি আমরা তাজা বলি তাহলে তো ঝামেলা হবে। এই যে দলিল টানাটানি, SARS CS DS কত কিছু, তারপরে যখন কুলাইতে পারে না বলে যে নকশাই জাল, এই নকশাই মানি না। বলে না? নগরকান্দার বিখ্যাত একজন আলেম আছে, তার নাম মুফতি আব্দুল গফফার সাহেব। ফরিদপুরের মধ্যে আব্দুল কাদের সাহেবের পরে ওনার জায়গাটা, সম্মানের জায়গা, উনি হাই, কিন্তু ইমানের জায়গায় সরিষার চেয়েও কম। কেন? উনি বলেন মিলাদ শরীফ আমি পড়ি না, আমি মানি না, আমার আকীদা হলো যদি কেউ পড়ে এবং কোরআন থেকে দলিল দেয়, কোরআনের ওই আয়াত আমি অস্বীকার করি। বলেন কেন? এত বড় ঘৃণা ওনার দুরূদের উপরে। কত বড় আলেম দেখছেন? গত বছর পশ্চিম ভাটদি ছিলেন তো, বোয়ালমারী উপজেলার দাঁতপুর ইউনিয়নের ভাটদি গ্রাম, আমার বড় খালুর বাড়ি ওখানে। উনি প্রতি বছর একটা বড় মাহফিল করেন। আমার খালু তাইজউদ্দিন মাতব্বর, আব্দুর রহমান আল চিশতি নিজামীর খলিফা ছিল সহিদউদ্দিন মুন্সি সিলেরকান্দি, কানাইপুর মাধবপুর সিলেরকান্দি, ওনার খলিফা আমার খালু তাইজউদ্দিন মাতব্বর। ওনার বাড়িতে মাহফিলে গিয়েছি, কিছু লোক সমাগত হয়েছে। এই আপনারা যতগুলি মানুষ এত মানুষ না, ধরেন 20-22 জন মানুষ। আমি একা আলোচক, খালু পীর আর আমি বাইক নেই। বোঝেন, 2 বা পিটাই তো। এখানে কি সাধারণ মানুষ আসে? কি বলবে? তাই যদি তো অশিক্ষিত, বাইকটা যে আছে ও তার লেখাপড়া করে নাই, এটা তাদের ধারণা। অল্প কিছু মানুষ আসছে, আমি দুরূদ শরীফ পড়তেছি, কিছু মানুষ কানাকানি শুরু করে দিছে যে এই হুজুর মনে হয় ওই দলের। বুঝতে পারছেন? আসলে হুজুর তো ওই দলের না, তোমরাই ওই দলের। দুরূদ শরীফ একবার পড়ে আমি থামছি, থামে বলতেছি ভাই বাবাজিরা, নবীজি কি জিন্দা না মরা? এখন আর কেউ কথা বলে না, বেশিরভাগ তো ওই দলের। 2-4 জন যারা আমার খালুর দলের, তারা সাহস পাচ্ছে না।
যে আমাকে তো তারা চেনে নাই। এখন যদি ইয়েস বলে আমি ওদের ঠেকাইতে পারবো কিনা এই ভরসায় পাইতেছে না আমরা। তো ওনারা চুপ। আমি বললাম যে কোরআন সাক্ষী নবীজি জিন্দা, এবার আপনারা আমার সাথে সাপোর্ট করেন। তখন কিছু লোক বলছে হ্যাঁ হুজুর আমরা এটা বিশ্বাস করি, বলেন না সুবহানাল্লাহ। পীরের কাছে যাওয়ার পরে মনের মধ্যে দোক দোক করে, হাই হাই সত্য বললে মাইর খাবো কিনা। কি আপনাদের মধ্যেই ভয় আছে? পাথর মারলে তো আমারে মারবে, আপনাদের মারবে নাকি? মারবে না। গত 12 জানুয়ারি কালকিনি গিয়েছিলাম। কালকিনি আব্দুস সোবান গোলাপ এমপি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সেক্রেটারি ছিলেন এক সময়, বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক। উনি এবার এমপি নির্বাচন করেছিলেন, ফেল করছেন। যাই হোক, ওনার বাড়ির পাশে উত্তর রমজানপুর ওনার গ্রাম, ওই উত্তর রমজানপুর কামিল মাদ্রাসার মাঠে হলো ওয়াজ। এক ব্যক্তি আমাকে দাওয়াত করেছেন। ওই ব্যক্তি এখনো মুরিদ হন নাই, খাজা বাবার আশেক, বলেন না মারহাবা। ওই ব্যক্তি আমাকে দাওয়াত করেছেন, আমি ওখানে গিয়েছি। তো ওইখানে আরো 3 জন মুফতি। এখন তো মসজিদের অভাব নাই, তাই না? পাইকারি সার্টিফিকেট অনেক পাওয়া যায় অনলাইনে, দাম মাত্র 500 টাকা। 500 টাকায় অনেক সার্টিফিকেট পাওয়া যায়। তো বেশিরভাগ কম দামি আলেম যারা, ওরা সার্টিফিকেট কেনে, মুফতি লেখা থাকে, যাতে বড় বড় মসজিদে চাকরি পাওয়া যায়। এটা হলো লোভী চাকরি। তো 3 জন মুফতি, আমি মনে করি না যে ওরা কম জানে, আমি মনে করি ওরা ভালো জানে। তো যাই হোক, মাগরিব থেকে আলোচনা 9টা পর্যন্ত 3 জনে 6-7টা চুঙ্গি লাগানো, 4টে বক্স স্টেজের দুই পাশে, বিশাল মাঠ। স্টেজ সাজাইছে, এত সাজানোই না ওরে বাবা, এত সুন্দর সাজাইছে। আমি চিন্তা করতেছি এই স্টেজে তো জীবনে কথা বলি নাই, কারণ আমি তো ছোট্ট মানুষ, আমি তো আলেম না, আমি তো আল্লাহর ওলিদের পায়ের ধুলি নিয়ে চলি। পৃথিবীতে আলেম একমাত্র নূর নবীজি, আর এছাড়া কেউ আলেম নাই। আমি কি আলেম বলতে পারি? স্টেজে 9টার সময় উঠলাম, আমার নাম যে ঘোষণা করলো, কত মারহাবা, কত তাকবীর। আমি চিন্তা করতেছি 3 জন আলেম মুফতি সবাই, ওনারা সবাই বলছে পীর কোরআনে নাই, যদি কেউ দেখাইতে পারে 5 নিচ দিয়ে 40 বার যাব, তওবা করব, জীবনে চাকরি করব না, আলেমের সার্টিফিকেট পড়াবো, মুফতির সার্টিফিকেট পড়াবো। পীরের কাছে যে যায় সেও কাফের, তার বংশ মাপ পাওয়ার কোনো সুযোগ। 3 জন মুফতিতে কুড়েল দিয়ে কোবাইছে, আমি রেন্দাও দিয়ে কয়দিন চাচলে ওই কোপ উঠাইতে পারবো বলে কি ওঠানো যাবে? বাড়িওয়ালা বলতেছে ভাই আপনার কিন্তু কষ্ট করতে হবে। তাই আমি বলতেছি ভাই আমি পাহাড় কাটতে পারবো, সিঁড়ি ফরহাদের মতো পাহাড় কাটতে পারবো সিঁড়ির জন্য ফরহাদ হয়ে, কিন্তু এই কুড়ালের কোপ উঠাইতে পারবো না। কেন? 3 জন হলো মুফতি, আর আমার তো মুফতিও নাই যুক্তিও নাই, করবো কি? তবে একটা কাজ আমার জন্য আপনার করতে হবে, আমি পাহাড় কাটবো, আপনি শুধু কুড়ালের আষাঢ়িটা দিবেন, কারণ যাইতে ভাই ছাড়া কুড়ালে কাটতে পারে না, পারে? তো ওরা মুফতি আর আমি কোরআন দিয়ে দেখি কিছু করা যায় কিনা। ওই 3 জন মুফতি যদি আমার ফজরের আজান পর্যন্ত আলোচনা করতে হয়, যাইতে যেন পারে না। ওদের সাথে আমার বুঝ হলো কোরআন দিয়ে মারামারির দরকার। আমি বিদেশি মানুষ, ওরা দেশ। তো ওনারা ওই বাড়িওয়ালা গিয়ে বলছে যে হুজুর আমার ফরিদপুর থেকে যে ভাই আসছে, উনি কিছু কথা বলবে, আপনারাও তো কথা বলছেন, উনিও কিছু বলবে। তো ওনার সাথে কোরআনের কিছু আপনাদের ক্রসিং হতে পারে, আপনাদের উনি অনুরোধ করছে যেন থাকেন। তা ওনারা 3 জন জোট, বিশাল জোট। ওরে বাবা, ফরিদপুরে মৌলানা যার নাম কোনোদিন নেটে পাই নাই, কোনো ওয়াজে পাই নাই, মৌলানা ইস্কান্দার আলী, সে আবার কে? তো ওনারা রাজি হয়েছে, ঠিক আছে ফজর পর্যন্ত লাগলে থাকবো। আমি মনে মনে বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। তো 3 মুফতিরে 2 পাশে বসাইলাম, এক পাশে 2 জন আর এক পাশে 1 জন। আর বাড়িওয়ালারে বললাম ভাই আপনি সামনে যে বসেন, আপনি তো পীরও না মৌলানাও না, আপনি সামনে বসেন। তো ওনার অনুসারী কিছু লোক ছিল, ওনাদের বললাম যে ভাই আপনারা একটু আশেপাশে থাকেন, কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা ওরা তো আর বলবে না, কারণ ওরা তো বেহেশতের টিকিট নিয়ে আইছে। ওদের এই
পীর বুজুর্গ মানার সময় নাই, ওরা সরাসরি বেহেশতে যাবে। বেহেশতের দরজায় থাকবে তো ওদের আব্বা। কে বলেন ওদের আব্বা থাকবে না? চাবি নিয়ে দাঁড়ায় থাকবে, বাজারে আইসো, আহা 80 বছর দুনিয়ায় জিকির করছো, তোমার জন্য বেহেশতের দরজা খোলা। হুর 70টা না 140টা দিব। কি হুর নিয়ে শুয়ে থাকা যাবে বেহেশতে? আদম পারছে নাকি? কে বলেন আদম পারছে? এই ব্যাখ্যা আদম পারে নাই, তুই পাবি কেমনে? আল্লাহ কি পার্সেন্টে করে নাকি? আল্লাহর বন্ধু আদম, যার নাম দিল আল্লাহ। তুমি আমি আল্লাহর পক্ষ থেকে সফি, তুমি হলো সফি আল্লাহ। তো তুমি আমার সফি, তুমি শুধু হাওয়াকে টাচ করছে। আল্লাহ বলে বাইরেও এই জায়গা টাচ করার জায়গা না, প্রেম মহব্বত করতে হলে দুনিয়ায় যাও। কি বলে নাই কোরআন? তা আদম পারে নাই। পৃথিবীর মধ্যে কোন বান্দা আছো 70 জন হুর নিয়ে ওই জায়গা ঘুমাবা? লেপ্তাসক জাজিম নাই, যত মনে করতেছো তত না। সারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিহিম। আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ক্ষমাশীল, আমার কাছে ক্ষমা চাও। আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম, হে দুনিয়ার মানুষ। সূরা আল ইমরানের মধ্যে আসছে, আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ক্ষমাশীল, আমার কাছে ক্ষমা চাও। ওয়া জান্নাতু আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, জান্নাত নামক একটি লোভনীয় বস্তু তোমাদের আমি দেখাইছি কোরআনের মধ্যে। এটা আসমানের নিচে জমিনের। ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনের যদি অর্থ আপনারা বুঝতেন বা তাফসীর বুঝতেন, তাহলে আপনাদের সাথে কথা বলে আমি মজা পাইতাম বেশি। জানেন না সবাই তা না, কিছু তো বোঝেন। আল্লাহ বলতেছেন আসমান এবং জমিনের মাঝে কি আছে? জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহকে, আমার নবীকে, আহলে বাইত পাক পাঞ্জাতনকে যারা বিশ্বাস করে তারা হলো মুত্তাকি। জান্নাতে শুধু তারা যাবে, আর কেউ। আল্লাহ কোরআনে বলছে। এবার কোন মৌলবী যদি এই কোরআনের আয়াত অস্বীকার করেন, আমার কিছু আসে যায় না, তুমি জান্নাত আটটা নিয়ে যাও ভাই, আমি জান্নাত চাই না, আমি চাই আমার মুর্শিদকে। কথা বলেন ঠিক কিনা? যেই জান্নাতের মধ্যে আমার মুর্শিদ নাই, ওই জান্নাতে যে আমি ফুটবল খেলাবো। কেউ কেউ বলে একজন সাধারণ জান্নাতীকে আল্লাহ 10টা দুনিয়া সমান জান্নাত দিবে। আমি বলি তোমার কথা আমি মানি, মনে হয় তোমরা ওইখানে ফুটবল খেলাবা। 10টা দুনিয়া, একটা দুনিয়ার মধ্যে কত বড় বড় ফুটবলের মাঠ। তো 10টা দুনিয়া দিলে মেসি রোনালদো সবাইকে নিতে হবে দলে, কোটি কোটি টাকা মাসে দিতে হবে, আর তোমরা ফুটবল খেলাবা। এত বড় জায়গা নাকি? এইরকম একটা ঘরে যদি আমি আর আমার বিবি থাকি, তাই তো মন টিকবে না, টিকবে? কতক্ষণ থাকা যায়? আর জান্নাত 10টা দুনিয়া সমান তোমারে দিয়ে দিবে, আর তুমি করবা কি ওই জায়গায়? বুঝতে পারছেন ওদের ধারণাটা কি? সব বানোয়ার, এগুলো সব বানোয়ার। জীবনে বিশ্বাস করবেন না ওদের। কোরআনের কিছুই বুঝে না। কোরআন মানে পড়ো, আন মানে এখনই, কোরআন মানে এখনই পড়ো। কোন কোরআন? এই যে এর মধ্যে সব আছে কি নাই? এইটা যে জানে সে হলো আলেম। ইমাম গাজ্জালি হুজ্জাতুল ইসলাম, যাকে ইসলামের কর্ণধর বলা হয়, তিনি বলছেন ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, ইলমে ওয়াহদানিয়াত, 5টা জ্ঞান যার মধ্যে পরিপূর্ণ, ওই ব্যক্তি শুধু আলেম লিখতে পারে। অন্য কেউ আলেম লিখলে সে হয়তো ফাসিক না হলে কাফের। এবার বলেন এইটা জানার পরে কোন তাসাউফপন্থী লোক নামের আগে আলেম লেখা যাবে? যদি কেউ আলেম বলে, বলতে হবে না যে ভাই আলেম বলা যাবে না। যদি কেউ মনে মনে ভাবে যে আমি আলেম, আমি মনে করব ওর মধ্যে কিছু জাহালিয়াত আছে। যাই হোক, মাদারীপুরে যাই, দুইজন আলেম দুই পাশে। আমি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম এতটুক পড়লাম, কারণ হুজুর পাক এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, এটা হলো মজলিসের আদব। এরপরে দুরূদ শরীফ পড়লাম 2 মিনিট মাত্র। এই যে আজকে যেমন কম পড়লাম এরকম কেন? যে ওই যে কোরআন দিয়ে কোট পড়ছে 3 জনে, রেন্দাও দিয়েছে, আসতে কয় রাত লাগে ঠিক নাই। যদি বুঝাইতে না পারে, যে নিছে সে আমাকে বলবে এটা কাম হইলো না, আর যারা বলছে ওরাও বলবে টুকটাক আলেম তো আমাদের সামনে কিছু না, কি বলবে না? তখন আলেম টুকটাক, কিন্তু বাড়িতে দিতে হবে ঠিকঠাক।
তো মাহফিল মানে মিলাদ শেষ করে আমি ওনাদের বলতেছি, ভাই তিনজনই তো আপনার ইমাম। ওনারা বলতেছে জি ভাই আমরা তিনজনই ইমাম। আমি বললাম যে ভাই পৃথিবীতে কতখানা কিতাব আছে আপনারা জানেন? পৃথিবীতে কতখানা কিতাব আছে কেউ জানেন? 104খানা। কতখানা? এটা হলো আল্লাহর কিতাব। এটা কার কিতাব? নবীজি বলছে না কিতাব আল্লাহ ওয়াইতরাত আহলে বাইত, অর্থাৎ নবী কিন্তু বলে নাই যে এই কোরআন রাখলাম, হাজাল কিতাব বলে নাই। তিনি বলছে কিতাব আল্লাহ, আল্লাহর যত কিতাব নবীজি রেখে গেছেন। কথা বলেন ঠিক না? এখন সব মানার দরকার আছে না নাই? আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে মানি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে মানি, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবকে আমি মানি, ওয়া রাসূলিহি, আমি সমস্ত রাসূলদেরকে মানি, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাসি বাদাল মাউত। বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে 7টা বিষয় আছে। কয়টা বিষয়? আল্লাহকে মানতে হবে, ফেরেশতা মানতে হবে, কিতাব মানতে হবে, রাসূল মানতে হবে, কিয়ামত মানতে হবে, পুনরায় জীবিত হব মানতে হবে, ভালো মন্দ তাকদীর মানতে হবে। এই 7টা বিষয় যে মানে সে হলো ঈমানদার। 7টা বিষয় যে মানে সে। এবার আমি যদি বলি যে এই কোরআন ছাড়া, আল্লাহ ছাড়া কাউকে মানি না, বাকি 5টা বিষয় সে মানলো না, বলেন সে ঈমানদার? বলেন সে কি ঈমানদার? ঈমানদারের বিপরীত কি? মুনাফিক। ঈমানদারের বিপরীত মুনাফিক। এটা হলো ইমানে মুফাসসাল এবং কোরআন থেকে দলিল দিলাম। এই কথা যদি বলতে পারি 2জন মুফতি 3জন মুফতি মাথা তো নিচু করছে, মনে হয় যে নীল নদের নিচে চলে যেতে চায়। এখন কিছু বলতেও পারতেছে না। কোরআন আর ইমানে মুফাসসাল, বাইরে তো কিছু বলিনি। বাইরে কিছু বলছি? ইমানে মুফাসসাল পড়া লাগে না? কে বলেন পড়া লাগে কি লাগে না? তোরা পড়ছে তো। এবার যখন বলছি যে আল্লাহর কিতাব কতখানা, পৃথিবীতে কিতাব কতখানা? 104খানা। ওই মুফতিরাও পারে নাই, আপনারা পারবেন কেন? ওরা তো মুফতি। ওরা বলছে হুজুর আমাদের জানা নাই। আমি বললাম যে 104খানা কিতাব আল্লাহ পাঠাইছে কিনা? কয় হুজুর এইবার মনে পড়ছে, আসমানি কিতাব এইবার মনে পড়ছে। আসমানি কিতাব 4খানা, হযরত আদম নিচে 10খানা, বাকি রইল কতখানা? 94। হযরতে শীষ আদম নবীর সন্তান নবী, উনি নিচে 50খানা। 2 বাপ বেটা 60খান নিচে না? অর্ধেকের বেশি তো 2 বাপ বেটা নিচে। তো ইসলামের বেশি তো ওরা। বাকি রইল 44 খান। এর মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম 6 নম্বর নবী, নবীদের সিরিয়ালে 6 নম্বর। উনি নিছেন 30খানা, বাকি রইল কত? 14খানা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিলেন 10খানা। কয়খানা রইল? 4। 1 হলো মুসা, 2 হলো দাউদ, 3 হলো ঈসা রুহুল্লাহ, 4 নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 104খানা যখন ভাগ হয়ে গেল, এই কিতাবগুলি কার? আল্লাহর কিতাব। এখন আমি শুধু পড়ছি কোরআন, বাকি 103খানার খবর জানি না। জানি কিন্তু ইমানে মুফাসসালে পড়ছি আল্লাহ গো আমি তোমারও মানি, ফেরেশতাও মানি, কিতাবও মানি, কিন্তু 103 খান জানি না। তা না জানলে মানবেন কি? না জানলে কিছু মানা যাবে? গরুর গোশত খাইলে অ্যালার্জি হয়, এটা যারা ভুক্তভোগী তারা জানে, ডাক্তারে জানে। যে ভুক্তভোগী না বা জানেই না সে কি বলতে পারবে? 103 খান কিতাবের খবর ওনারা জানেন না, গেল এটা। 2 নম্বরে বললাম যে কিতাবকে আমরা ডিফেন্ড করেন আল কোরআন। এই কোরআনের মধ্যে আপনারা 3 জনই তো বলছেন, আমি শুনছি ঘরে বসে, আমি ঘরে ছিলাম তখন, আমি আসর পড়ছি ওখানে গিয়ে, দূর থেকে গেছি। শুক্রবারের দিন ছিল 12 জানুয়ারি, তো জুমা পড়েই চলে গেছি। আসরের পর ওখানে উপস্থিত হয়ে আসর পড়ে ওখানে আমি একটু বিশ্রাম নিয়েছি। ওনারা মাগরিব থেকে আলোচনা শুরু করছেন। তো 3 জনই বলছে কোরআনে পীর নাই, পীর মানিও না, যে মানে সে কাফের। আমি বলতেছি ভাই কোরআনে পীর নাই ঠিক আছে, পীর শব্দটা কোন ভাষা থেকে আগত? তো আমি 3 জনের মুখের দিকে মুখ ঘোরায় বুঝছে তো বিষয়টা, যে ধরা খাইলাম মনে হয়। তো একজন বলতেছে ভাই এটা ফার্সি ভাষার শব্দ। তো আমি বললাম যে এটা যৌক্তিক কথা, ফার্সি ভাষা একটু কোরআন লিপিবদ্ধ না, তাহলে এটা থাকবে না। মুর্শিদ কোরআনের মধ্যে আছে?
বলতেছে আছে, অলি শব্দ কোরআনে আছে, আছে। তো অলি আর মুর্শিদ যদি এই দুটি শব্দ কোরআনে থাকে, প্রতি শব্দ আছে না নাই? তখন বলতেছে আছে। আমি বললাম যে একটা প্রতি শব্দ হলো পীর, আরেকটা প্রতিশব্দ উস্তাদ, আরেকটা প্রতিশব্দ জ্ঞানী, আরেকটা প্রতিশব্দ আলেম, আরেকটা প্রতিশব্দ হলো মুরব্বী, আরেকটা প্রতিশব্দ হলো গুরু। এই 6টা শব্দ আমি বললাম, এর কোনটা কি কাটা যাবে? 3 জন মুফতি বলতেছে না ভাই 6টাই কারেক্ট। আমি বললাম যে আপনারা কিন্তু কারেক্ট বলছেন, তাহলে 3 জনে যে ওয়াজ করছেন পীর শব্দ কোরআনে নাই, এখন কি করবেন? তো 4 in 1 is 2, 3 জনের বিরুদ্ধে একজন, এটা তো সম্ভব না। এবারে আসেন, সূরা কাহাফ কোরআনের মধ্যে আছে না নাই? তো 3 জনই বলতেছে আলহামদুলিল্লাহ আছে। ওই যে আগেই তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাই আমি বললাম যে আলহামদুলিল্লাহ আছে, এটা কোরআনেও আছে। শুধু আলহামদুলিল্লাহ নাই, কোরআনের মধ্যে আছে 18 নম্বর সূরা, 61 থেকে 82, 23টি আয়াত আল্লাহ নাজিল করছে পীর আর মুরিদের সম্পর্কে। এটা কি আপনারা জানেন? কয় হুজুর এটা জীবনে পড়ে দেখিনি। এইখানে আছে হযরতে খিজির আলাইহিস সালাম আর মুসা নবীর কাহিনী, ওরা বলতেছে। তা আমি বললাম যে ঠিক আছে, এইটুক তো জানেন? কয় হ্যাঁ এইটুক জানি। তো যা ভালো কথা। মুসা নবী নিজের হুজরার মধ্যে বসে নিজের মুরিদ সাহাবাদের উম্মতদেরকে নসিহত করতেছেন। একজন মুরিদ দাঁড়ায় বলতেছে, হুজুর মনে হয় আপনি যেই কথাগুলি বলতেছেন আপনার নিজের কথা না, আল্লাহর থেকে আপনি ওহী পেয়ে কথাগুলি বলতেছেন। আমার বিশ্বাস এই জামানার মধ্যে আপনার সে বড় জ্ঞানী লোক আর আল্লাহ সৃষ্টি করে। মুসা নবী মাথা জুল দিছে, বলে নাই হ্যাঁ ইয়েস, কিছুই বলে নাই, মাথা জুল দিছে। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করছে মুসারে, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, মুসারে ইলমে লাদুন্না তোমার মধ্যে পরিপূর্ণ হয় নাই, তুমি নাকি এই জামানার জ্ঞানী লোক, মাথা জুল দিলা কেন? এবার মুসা নবী কি বিপদে পড়ছে না? মুসা নবী চিন্তা করে, আল্লাহ তো উম্মতের কাছে তো আমি জ্ঞানী, তোমার কাছে জ্ঞানী না, কিন্তু আমি তো ইনশাল্লাহ বলি নাই, আল্লাহর রহমতে বলি নাই, এই জন্য তুমি আমার পয়েন্ট ধরছো। ভালো কথা, আমি তোমার কাছে মাথা নত করলাম। আল্লাহ শোধরানের ব্যবস্থা কি? আল্লাহ কয় মুসা চলে যাও ত্রি নদীর মোহনায়, হজরতে খাদির বসত করে পানির মধ্যে পাথরের উপর বসে, তুমি যাও তার কাছে, সে একজন অলি, তুমি একজন নবী। শাস্তি হয়েছে না? নবী কোনদিন অলির কাছে যায়? আমার বাজান একজন আল্লাহর ওলি, উনি আমি একজন মুরিদের কাছে মাথা নত করবে? এমনি সন্তান হিসেবে মাথা নত সেটা ভিন্ন জিনিস, কিন্তু তরিকর কাইফিয়াত এলমে লাদুন্নার কাছে ছাড়া মাথা নত করার হুকুম কি বলেন আছে নাকি? হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ গো এই এলমে লাদুন্না তো তোমার কাছেও আছে, কেন তুমি খিজিরের কাছে আমাকে পাঠাও? আমার আল্লাহ বলে, মুসা রে শাস্তির ব্যবস্থা হয়েছে, এই শাস্তিকে কাটানোর জন্য তোমার সেখানে যাওয়া লাগবে। কি ইলমে লাদুন্না আল্লাহর কাছে ছিল না? আল্লাহ দিছে? দেয় নাই। মুসা যাও, আমার বান্দা খিজিরের কাছে যাও। এই যে খিজিরকে ওসিলা মানা কার সুন্নত? মুসা নবীর। এইবার 3 জন মুফতি বলতেছে, ভাই এইভাবে তো কোনোদিন বুঝি নাই। এই যে মুসা নবী যে আল্লাহর ওলির কাছে গেল, তার সাহস আর যে থাকলো, মানে কাহিনীটা আমি বড় করে বলছি, আমি সংক্ষেপ করলাম, কারণ এখানে তো অত বড় করে বলার সময় নেই। আর আপনারা সব বোঝেন, আমার ডাইনে বামে যারা আছে এদের সামনে আসলে ওয়াজ চলে না। আপনারাও জানেন, অনেক জানেন, আমি নগণ্য গুনাহগার, আল্লাহর ওলিদের কদম আশা করি, দিবে কিনা জানি না। তো যখন এই কথাগুলি বলছি, 3 জন মুফতি চিন্তা করে, আমার ধারণা ওরা চিন্তা করতেছে যে তাহলে মনে হয় আমাদের কথাগুলি ঠিক। আল্লাহর কাছে ইলমে লাদুন্না ছিল, আল্লাহ নিজেও দিতে পারতেন, নিজে দিলেন না। মুসাকে বললেন, মুসা রে আমার বন্ধু খিজিরের কাছে যাও, সে এই দুনিয়ার মধ্যে আছে, তবে স্থলভাগে নয় জলভাগে। জলভাগের ত্রিনদীর মোহনায় স্রোতস্বিনী জায়গায় একটা পাথরের উপর বসে তসবিহ জপনা করে। ও মুসা রে ভাজা কই মাছ নিয়ে চলে যাও তার কাছে। ভাজা কই মাছ যখন জিন্দা হবে, যেই দিকে যাবে সেই দিকে একটা পানির মধ্যে রাস্তা হয়ে যাবে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাইবা ত্রিনদীর মোহনায়, আমার খিজিরের সন্ধান তুমি পেয়ে যাবা। খিজিরের কাছে গেলেন মুসা নবী, তার
আনুগত্য স্বীকার করলেন। আনুগত্য বোঝেন? আল্লাহর ওলি খিজির, আপনার কাছে আমি একটি এলেম শিক্ষা করতে এসেছি, এখন থেকে আপনি আমার গুরু, আমি মুসা শিষ্য। বলেন না সুবহানাল্লাহ। তিন মুফতিকে বলতেছি, ভাই মুসা নবী তো সেদিন শিষ্য হলো, আর খিজির আলাইহিস সালাম গুরু হলো, এইবার বলেন পীর মুরিদি কোরআনে আছে না নাই? বলতেছে ভাই আর বললেন না, আর বললেন। এরপরে হজরতে ইউসুফ আলাইহিস সালাম, নাম শুনছেন না? ইউসুফ নবীর ওয়াজ আগে অনেক হইতো, কারণ আজ থেকে 10 বছর আগে কাহিনীর ওয়াজ বাংলাদেশে অনেক হইতো। তোফাজ্জল হোসেন ভৈরব, নাম শুনছেন না? খুব সুন্দর সুরেলা কণ্ঠে অনেক ভালো ভালো আলোচনা করছেন। ইউসুফ নবীর কাহিনী, হজরত বেলালের কাহিনী শুনছেন না? সালমান ফার্সির কাহিনী, ভালো ভালো আওয়াজ উনি সুরেলা কণ্ঠে করতেন। ইদানিং হলো দলিল ছাড়া জমি টিকে না, সব দলিল, শুধু ডিএস হলে হবে না, সিএস আরএস এসে কত কিছু, সৈমরির পর্চা কত কিছু চায়, অথচ ওরা নিজেই জানে না কোনটা আরএস আর কোনটা সিএস কোনটা এসে, ওরা নিজেও বোঝে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার বাবার নাম হযরত ইসহাক, তার বাবার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। আমার আল্লাহ কোরআনের সূরা হাজের 78 নম্বর আয়াতে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যে মুসলমান দাবি করো, তো এই মুসলমান জাতির পিতা হলো আমার খলিল ইব্রাহিম। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কি পৃথিবীর প্রথম মানব? বলেন প্রথম মানব? তা উনি আসছেন নবীদের মাঝামাঝি, নবীদের তা মাঝামাঝি আসলেন হলো পিতা। তা পিতার আগে কোনো সন্তান আসেনি, কি বলেন? পিতার আগে কোনো সন্তান আসে? তা আগে যারা আসলো তারা কি? বুঝতে পারছেন? এর মধ্যে হাকিকত আছে না নাই? আল্লাহ এই কথাটা বলছেন, হাকিকত আছে না? ও মৌলবী সাহেব, বলতে পারবা ইব্রাহিমকে কেন ইসলাম জাতির পিতা আল্লাহ ঘোষণা করলেন, শরীয়তের পিতা হযরত নূহ নাজিউল্লাহ আলাইহিস সালাম, আর সুফি জগতের পিতা, এই বনি আদমের পিতা, আদি পিতা হযরত আদম খলিফাতুল্লাহ আলাইহিস সালাম। সুতরাং এই শরীয়তকে বুঝতে হলে নূহ নবীকে বুঝতে হবে। আমরা অনেকে মনে করি যে শরীয়তের পিতা আমার নবী, না, আমার নবী হলো কুল কায়নাতের পিতা, কুল কায়নাতের, তিনি রূহের পিতা, আলমে আরওয়ার যিনি লিডার, যার নূর না হলে রুহু জিন্দা হতো না, রুহু কথা বলতে পারতো না, রুহু কোনো কিছুই স্মরণ করতে পারতো না, সে হলো নূরে আহমদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হলো ইমানের মূল, নবীকে মানলে হয় ইমানদার, ইমানদারদের নেতা হলো শেরে খোদা মাওলাই আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। এই জন্য আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর-রহমানের 25 এবং 26 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায় দিলেন, কুল্লু মান আলাইহা ফান, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ যা কিছু সৃজন করেছি, সৃষ্টি করেছি, সব একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিন্তু আমি আল্লাহর এই সূরত, এই যে ওয়াজহাকা ওয়াজহিয়া, চিরকাল যেটা স্থায়ী থাকবে, এই সূরত কোনদিন ধ্বংস হবে না। এই সূরতের মালিক হলো শেরে খোদা মাওলাই আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। সমস্ত সাহাবাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, মাওলা আলীর নামের শেষে ওয়াজহুল কারীম। কারীম মানে আল্লাহ, ওয়াজহু মানে তার সূরত। আল্লাহর সূরত যিনি ধারণ করেন তিনি হলো মাওলাই। বুঝতে পারছেন? এই যে তরিকা সুফি আব্দুল মজিদ সাহেব, ওনার যে তরিকা, এই তরিকার উপরে শেরে খোদা মাওলা আলীর নাম আছে কিনা? বলেন আছে না নাই? তাহলে এই তরিকাটা সত্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই সত্য তরিকা জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী ছিলেন, তিনি হারিয়ে গেলেন, কাহিনীটা বলবো না। এক সময় তিনি মিশরের গভর্নর হলেন, মিশরের রাজকোষ থেকে মানুষদেরকে
একেবারে মানুষদেরকে এমনভাবে দান খয়রাত করতেন, জাকাত দিতেন, সদকা দিতেন, যাকে দিতেন তার 1 বছরের মধ্যে আর কোনো কিছুর দরকার হতো না। কেনান প্রদেশে হজরত ইউসুফ আলাইহিস সালামের জন্ম ছিল। বাবা ইয়াকুব আলাইহিস সালাম বাকি সৎ ভাই ছিল 10 জন, কেনানে বসত করতেন। একবার কেনান রাজ্যের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, অভাব দেখা দিল, খাবারের কোনো ব্যবস্থা। ওই 10 ভাই চিন্তা করলো যে মিশরের বর্তমান যিনি গভর্নর উনি খুব দানশীল ব্যক্তি, এবার আমরা চলো মিশরে যাই, তার কাছ থেকে কিছু দান সৎকা গ্রহণ করি, ভিজিটি কার্ড নিয়ে আসি, যাতে আমরা কয়েকদিন অন্তত নিরিবিলি খাইতে পারি। বলেন না সুবহানাল্লাহ। তো 10 ভাই আসলো। হজরত ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে দেখেই তো চিনছে যে এরা আমার ভাই। ওই 10 ভাই তো ইউসুফকে চেনে নাই, তারা জানে ইউসুফকে ফেলাইছি কুয়ার মধ্যে, সে তো আর বেঁচে নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিনেছেন। তো 10 ভাইয়ের যিনি বড় ভাই তাকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া আখি, আমার বাবা না, হে ভাই আপনারা কোন প্রদেশ থেকে এসেছেন? ওনারা বললেন আমরা এসেছি কেনান প্রদেশ থেকে। হজরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ভাই ওই প্রদেশে আল্লাহর একজন নবী ছিলেন হজরত ইয়াকুব, তিনি এখন কেমন আছেন? ওই ভাইরা বলতেছে যে ভাই কি বলবো, দুঃখের কথা, তিনি আমাদের বাবা, তিনি আমাদের বাবা। তো ইউসুফ আলাইহিস সালাম বলতেছে তার অবস্থা কি? 10 ভাই বলতেছে তার অবস্থা খুবই খারাপ। তার একটি সন্তান ছিল ইউসুফ, সে অল্প বয়সে হারিয়ে যাওয়ার কারণে তার বেদনায়, তার শোকে কান্নাকাটি করতে করতে ইউসুফ আলাইহিস সালামের শোকে কান্নাকাটি করতে করতে বাবা ইয়াকুবের চোখের আলো নিভে গেছে, তিনি অন্ধ হয়ে গেছেন। হজরত ইউসুফ আলাইহিস সালাম বাবার এই খবর শুনে কষ্ট পাইছেন না শান্তি পাইছেন? কে বলেন কষ্ট পাইছেন না? তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, বারে ইলাহি, আমি একজন নবী, আমার বাবাও একজন নবী, তার বাবা ইসাক একজন নবী, তার বাবা ইব্রাহিম একজন নবী, তা আমরা তো নবী পরিবারের লোক, তুমি কি পারো না আমার বাবার চোখের আলো ফিরিয়ে দিতে? আমার আল্লাহ বলেন, ইউসুফ ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবিয়াতি বাসীরা। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 93 নম্বর আয়াত। আল্লাহ ইউসুফকে জানালেন, ইউসুফ তুমি একজন নবী, তোমার গায়ের একটা জুব্বা এই ভাইদের কাছে দিয়ে দাও, আর ওসিয়ত করে দাও এই জুব্বা মোবারক যদি তোমার ভাইয়েরা তোমার বাবার অন্ধ হয়ে যাওয়া, চোখের আলো নেভে যাওয়া, দুটি চোখে টাচ করে, আমি আল্লাহ তোমার জামার ওসিলা করে, জুব্বার ওসিলায় তার চোখ ভালো করে দেবো। বলেন না সুবহানাল্লাহ। 3 জন মুফতি এখন আমারে বলতেছে, ভাই এত কিছু কোরআনের মধ্যে আছে তা তো আমাদের জানা নাই। আমি বলতেছি, ভাই আপনারা জানবেন, না জাইনে ফতুয়া দেওয়া হলো বোকামি, এটা ফাসেকি, এটা কুফরি। সত্য জেনে যে মানে না সে হলো কাফের, আর সত্য না জেনে যে ফতুয়া দেওয়া হলো ফাসেক। 2 জনই জাহান্নামী, 2 জনই। তা আপনারা জানেন না কেন ফতুয়া দিলেন যে কোরআনে এইটা নাই ওইটা নাই, বলা কি ঠিক হয়েছে? তো 3 জনই তওবা করলো যে জীবনে আর না জাইনে ফতুয়া দিব। হজরত ইউসুফ আলাইহিস সালাম গায়ের জামাটা দিয়ে দিলেন 10 ভাইয়ের কাছে। তো বড় ভাই নিয়ে বাবাকে দিয়ে বলতেছেন, বাবা মিশরের গভর্নর তার গায়ের একটি জুব্বা আমাদের কাছে দিছে, মূল হাকিকত হলো, তার ওসিয়ত হলো এই জুব্বা নাকি আপনার চোখে স্পর্শ করলে আল্লাহ আপনার চোখ ভালো করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বাবা বুঝতে পারছে মিশরের গভর্নর আমার ছেলে ইউসুফ, সে একজন নবী, তার জামার মধ্যে ইউসুফের ঘ্রাণ পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে ইউসুফ আলাইহিস সালামের জামাটা চোখে স্পর্শ করলেন, সাথে সাথে আল্লাহ তার চোখ ভালো করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, প্রশ্ন হলো, আল্লাহর কাছে ইয়াকুব নবীর চোখ ভালো করার পাওয়ার ছিল কি ছিল না? ইয়াকুব আলাইহিস সালাম নিজেও তো একজন নবী, তিনি দোয়া করলে নিজের চোখ ভালো হইতো কি হইতো না? ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, তিনি দোয়া করলে ভালো হইতো কি হইতো না? আল্লাহ দোয়া করে নাই, আল্লাহ করে নাই। ইয়াকুব আলাইহিস সালাম নিজেও নিজের চোখ ভালো করার চেষ্টা করে নাই। ইউসুফ আলাইহিস সালাম কোনো তাবিজ দেয় নাই, গায়ে গাছরা দেয় নাই, দিছে নাকি? দেয় নাই। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবিয়াতি বাসীরা। ইউসুফ রে, তোমার গায়ের একটি জুব্বা ভাইয়ের কাছে দিয়ে দাও। এই ভাইরা যখন জুব্বাটা নিয়ে যাবে, তোমার আব্বা যখন এই জুব্বাটা চোখে স্পর্শ করবে, এই জুব্বার ওসিলায় আমি আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামের চোখ সেবা দান করে দিব।
ও দুনিয়ার মানুষ কান খুলে শোনো, আমার আল্লাহ কোরআন দিয়েছে, কোরআনের মধ্যে সবকিছু বর্ণনা করেছে। অনুফাসিল উলায়াতিল কওম ইয়ালামুন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন দুনিয়ার মানুষ জ্ঞানী ব্যক্তি ছাড়া কোরআন কেউ বোঝে না, এই জন্য অজ্ঞানী যারা আছে কোরআনের কাছে যাইও না। অজ্ঞানী যারা কোরআনের কাছে যাইও না, জ্ঞানী লোক ছাড়া কোরআন বোঝে না। আমার আল্লাহ নিজেও পারতেন, ভালো করেন নাই। ইয়াকুব আলাইহিস সালাম নিজে পারতেন, করেন নাই। ইউসুফ আলাইহিস সালামের পাওয়ার ছিল, করেন নাই। আল্লাহ ফয়সালা দিলেন, ইউসুফ তোমার গায়ের জামা দাও, এই জামাটা তোমার গায়ে, এই তোমার ওসিলায়, তোমার জামার ওসিলায় আল্লাহর নবী ইয়াকুবের চোখ ভালো হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর পাওয়ার থাকা সত্ত্বেও আল্লাহ করলেন না। ওসিলা মানার দলিল সূরা ইউসুফের 93 নম্বর আয়াতে পাওয়া গেল কি গেল না? কি বলেন, পাওয়া যায় নাই? সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। কেউ বেজার হয়েছে না আমার উপরে? দলিল আছে ভাই, দলিল ছাড়া বলি নাই। কোরআন যতটুকু বলছি কোরআন থেকে বলছি, যদি হাদিসে যাইতাম তাহলে আরো বেশি সময় লাগতো। যাই হোক, আমার বাম পাশে আল্লাহর একজন ওলি আছেন, তিনি কিছু কথা বলতে পারেন, হয়তো দয়ালের কৃপা, দয়ালের কিছু কথা বলবেন। আজকে বছরের 365 দিনের মধ্যে আজকের দিনটি দয়ালের জন্য খুব মহামূল্যবান, আর ভক্তদের জন্য মহা 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 মূল্যবান। বলেন আলহামদুলিল্লাহ। কারণ এই দিনটি আপনাদের জন্য একদিন, দয়ালের জন্যও। তিনি স্মরণ করবেন তার দয়ালকে, আর আপনারা স্মরণ করবেন আপনাদের দয়ালকে। কথা বলেন সত্য কিনা? সুতরাং এই মহিমান্বিত দিনটি আমি নষ্ট করব না। যে কথাগুলি বললাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, দয়া করবেন, আমি যেন অন্তত আমার দয়ালের, আমার মুর্শিদের গোলামি করতে পারি, পীরপন্থী আল্লাহর ওলির দলের লোকদের গোলামি করতে পারি, আল্লাহর ওলিদের চরণে থাকতে পারি। আখিরি দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।